আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, মানে কোথায় যাবে এরা? 100% জাহান্নাম। তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত পানবিড়ি জর্দা গুল সিগার যারা খায় তারা জান্নাতে যাবে না। 1450 বছর আগে আল্লাহ রসুল বলেছেন, আমি অনুবাদ করছি। দেখে আপনার মৌলবীকে আনেন, দেখে টিকে কি করে, আর কত বড় সাহস, সমাজকে নষ্ট করছে ও। দুই, রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। জিন্সের প্যান্ট পরে চুল ছোট কেটে ছেলেদের মতো পোশাক পরে যারা রাস্তা দিয়ে চলে তারা জান্নাতে যাবে না। 1450 বছর আগের ঘোষণা। তিন, আদায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যার বাড়ির মহিলারা বেপরদা, যার বাড়িতে দিন রাত টিভি সিরিয়াল চলে, এরা জান্নাতে যাবে না। 1450 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারীর। একটা বাক্যকে আপনি উল্টাতে পারবেন না। অতএব অত্র হাদিস থেকে আমরা প্রথমের অংশ থেকে বুঝতে পারলাম যে পৃথিবীর বুকে যত রকমের নেশাদার দ্রব্য আছে এগুলো হচ্ছে হারাম, এগুলো যারা খাবে তারা জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রমাগত নেশাদার দ্রব্য পানকারী আর মূর্তি পূজক বোথ আর সেম। মানে যারা ক্রমাগত নেশাদার দ্রব্য পান করে তারা, আর যারা মূর্তি পূজা করে, দুজনের মধ্যে কোনো তফাৎ নাই। আমি বলছি না, বলছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই গোশত জান্নাতে যাবে না, গুদিয়া বিল হারাম, যে গোশত হারাম খেয়ে গড়ে উঠেছে, যে গোশত বন্ধনের লোন খেয়ে গড়ে উঠেছে, যে গোশত গ্রুপ লোন খেয়ে গড়ে উঠেছে, যে গোশত এলআইসি টাকা দিয়ে গড়ে উঠেছে, যে গোশত পানবিড়ি জর্দা গুল সিগারেটের বিক্রির টাকা দিয়ে গড়ে উঠেছে, তারা জান্নাতে যাবে না। 1450 বছর আগের ঘোষণা। আপনাকে যে কোনো মূল্যে ত্যাগ করতে হবে। দুনিয়াটা, আল্লাহর জমিটা অনেক বড়। আপনি দেখেন বেরিয়ে, শয়তান আপনাকে ধোঁকা দিবে, যারা বিড়ির ব্যবসা করছি, এত লাখ লাখ টাকা ইনকাম, অন্য জায়গায় কি ইনকাম পাবো কি? নিশ্চিত আপনি ইনকাম পাবেন, কারণ এত টাকা ইনকাম করে যদি জাহান্নামে যেতে হয়, ইনকাম আপনার কি হবে? ইনকাম কি কাজে লাগবে? কাজে লাগবে না। অতএব যে কোনো মূল্যে কি করতে হবে? ত্যাগ করতে হবে।